ইনস্টিটিউট অব পাবলিক লাইব্রেরির উদ্যোগে শুরু হলো বইমেলা 2026। প্রযুক্তির বিভিন্ন ব্যবহারে অভ্যস্ত জনগণ যদিও উপস্থিত কম ছিল, তবুও বই যারা ভালোবাসে, বইয়ের ঘ্রাণ, বইয়ের মলাট, বইয়ের প্রচ্ছদ যাদেরকে মুগ্ধ করে তারা ছিল। বইমেলাকে ঘিরে একপাশে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সক্রেটিস যেমন বলেছিলেন, নো দাইসেলফ, নিজেকে জানো। এই বইমেলায় এসেই এই উপলব্ধিটাই চরম হয়ে ওঠে। সামনে এত এত সব বই দেখে মনে হয় কতটুকুই বা জানলাম। এই জ্ঞান সমুদ্র এত বিশাল, আর আমাদের জানাশোনা কত অল্প। এই যে বইটা কাব্যনন্দিনী কিংবা মায়াবী চোখে, দহন, কল সেন্টারের অপরাজিতা, এরকম অজস্র বই আপনি কি পড়েছেন? কত কত লেখক তাদের বইগুলি সাজিয়ে নিয়ে বসে রয়েছে পাঠকদের আশায়। একজন লেখকের কাছে পাঠক সৃষ্টি হলো মূল লক্ষ্য। তাই পাঠক সৃষ্টির এই প্রক্রিয়ায় বইমেলার ভূমিকা অত্যন্ত অপরিসীম। পৃথিবীতে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কবিতা, গান, চিত্রকলা, যত রকম মাধ্যম রয়েছে, প্রত্যেকটি মাধ্যমের একটা ভিন্ন ভিন্ন আবেদন থাকে, ভিন্ন ভিন্ন তাৎপর্য থাকে। তাদের তুলে ধরার প্রক্রিয়া, প্রকাশভঙ্গি, তাদের বৈশিষ্ট্য, একটা নিজস্ব ঘ্রাণ থাকে। কোনো একদিন হঠাৎ আপনার মনে পড়লো একটা টপিকস, আর আপনি গুগলে সেটা দেখে নিলেন। সেটা কিন্তু যথার্থ হয় না। যখন আপনি বইমেলায় আসবেন, অজস্র বইয়ের সম্ভার আপনাকে মনে করিয়ে দেবে যে কোন কোন বই আপনার পড়া দরকার। আপনার মধ্যে একটা অ্যাপেটাইট ফর রিডিং এইটা তৈরি করবে। এইটাই হলো মূল জিনিস পাঠক সৃষ্টির ক্ষেত্রে। যশোর জেলা প্রশাসনে উদ্যোগে বা আয়োজনে বা সার্বিক তত্ত্বাবধানে বা পরিচালনায় পাবলিক লাইব্রেরির এই আয়োজন আমাদেরকে অবশ্যই শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ এবং সদাচরণ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। বইমেলার পুরো পরিবেশটাই একটা মন ভালো করা ব্যাপার। এখানে একপাশে বিভিন্ন কবিদের স্বরচিত কবিতা পাঠের ঝঙ্কার, উৎস জগতের অশনি অন্ধকারে অক্ষরের চেয়ে অধিক প্রাণ হয়ে যে ছিন্নমূল মানুষটি একদিন কাল রাত্রে বসে রুহের আলোয় লিখেছিল একটি ব্যথিত আনন্দের কবিতা, তার জন্য আজ তোমার দ্বীপ জেলে সুচারু স্বপ্নের প্রমিত ভাষাচিত্রে ছড়িয়ে ছিটিয়ে। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান একপাশে চলছে, একপাশে অজস্র বইয়ের সম্ভার, এই যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, এই যে সকল কিছুর এক বিপুল আয়োজন, এটা আমাদেরকে, আমাদের নিজেদেরকে ভেতর থেকে সৃষ্টি করে।